সুপ্রিম কোর্টের রায় অনুসারে অবিলম্বে অঙ্গনারী কর্মী ও সহায়িকাদের গ্র্যাচুইটি প্রদান সহ 6 দফা দাবিতে সরব হয়েছে ত্রিপুরা অঙ্গনারী কর্মী ও সহায়িকা অ্যাসোসিয়েশন। আজ হাজারো অঙ্গনারী কর্মী ও সহায়িকা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে জমায়েত হয়ে এক র্যালি করে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করেন তারা। সংগঠনের এক ব্যক্তি জানিয়েছেন, দীর্ঘদিন যাবৎ অঙ্গনারী কর্মী ও সহায়িকারা বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে। তাই রাজ্য সরকারের নিকট তাদের আবেদন আসন্ন দুর্গাপুজোর আগে তাদের সমস্যার সমাধান করা হোক। তাদের দাবিগুলি হল অঙ্গনারী কর্মীদের বেতন ভাতা 21,000 টাকা এবং সহায়িকাদের বেতন ভাতা 16,000 টাকা বৃদ্ধি করা, অঙ্গনারী কর্মীদের অবসরের পর মাসিক পেনশন 5,000 টাকা এবং সহায়িকাদের 3,000 টাকা প্রদান করা এবং সুপ্রিম কোর্টের রায় অনুসারে অবিলম্বে অঙ্গনারী কর্মীদের 3 লক্ষ টাকা ও সহায়িকাদের 1,50,000 টাকা গ্র্যাচুইটি প্রদান করতে হবে। পার্শ্ববর্তী রাজ্য আসামে এই রায় মান্যতা দিয়ে অঙ্গনারী কর্মীদের 4 লক্ষ টাকা এবং সহায়িকাদের 2 লক্ষ টাকা গ্র্যাচুইটি প্রদান করেছে। তাদের আরও দাবি, অঙ্গনারী কর্মী ও সহায়িকাদের সব বেতন 3 মাসের মেডিকেল লিভ প্রদান করা, সরকারি কর্মচারীদের সাথে সাথে অঙ্গনারী কর্মী ও সহায়িকাদের পুনরায় ডিএ প্রদানে অন্তর্ভুক্ত করা, যে সকল অঙ্গনারী কর্মীরা প্রমোশন লিস্টে আছেন তাদের অতি সত্বর 1 বছর অন্তর অন্তর সুপারভাইজার পদে নিয়োগ করা হোক। 6 দফা দাবি নিয়ে ত্রিপুরা অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মজদুর মনিটরিং সেল অনুমোদিত আজকে 6 দফা দাবি নিয়ে অঙ্গনবাড়ি দিদিমণি এবং সহায়িকাদের তাদের বিভিন্ন বিষয় নিয়ে আজকে সদর ডিএম অর্থাৎ সদর ডিএমের কাছে ডেপুটেশনের মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা দাবি সনদ আমরা তুলে দিচ্ছি এবং পাশাপাশি এই দাবি সনদ ডেপুটেশন দেওয়ার পর আমরা সেক্রেটারিতে গিয়ে সেক্রেটারির কাছে আমরা এই দাবি সনদটা তুলে দেব। আমরা চাই সামনে দুর্গাপুজো এবং এই রাজ্যের অঙ্গনবাড়ি দিদিমণি এবং সহায়িকারা অনেক আশা প্রত্যাশা আছেন রাষ্ট্রবাদী সরকারের প্রতি। ওনারা আস্থা আছেন যে আগামী দুর্গাপুজোর আগে ওনাদের যে সমস্যাগুলো সামান্য হলেও যেন রাষ্ট্রবাদী সরকার এই সমস্যার সমাধান করবে।